একটা মজার বিষয় কি জানেন? বিষয়টা হচ্ছে এই যে কিছুদিন আগে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা সকলে মিলে বিজেপির আমন্ত্রণে বিজেপি সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠানে কিন্তু উপস্থিত হয়েছিলেন। তার মধ্যে স্পেশাল যারা, বিশেষ করে যারা ইন্ডাস্ট্রির মাথা, টপ লেভেলের ইন্ডাস্ট্রির বুম্বাদা ছিলেন, অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি ছিলেন, আমাদের জিৎ দা সেখানে উপস্থিত ছিলেন এবং যিশু সেনগুপ্ত সেখানে উপস্থিত ছিলেন। এই যে ৩ টা মানুষ উপস্থিত ছিলেন, ৩ টা হিরোই কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় হিরো, ১ম সারির হিরো। বুম্বাদা তিনি তো জিদ্দার সিনিয়র, যাকে ইন্ডাস্ট্রি বলা হয়। বুম্বাদা মানেই ইন্ডাস্ট্রি। তো সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জির মতো একটা গুরুত্বপূর্ণ পার্সন সেখানে উপস্থিত হয়েছিলেন এবং যিশু সেনগুপ্ত। যিশু সেনগুপ্তকে আমরা এখন এই মুহূর্তে যতটুকু জানি যে যিশু সেনগুপ্ত সাউথের সিনেমাতে যেভাবে দাপিয়ে সিনেমায় অভিনয় করছে, বলিউড সিনেমায় অভিনয় করছে, বাংলার তো আছেই, বাংলাতে তো আছেই। যিশু সেনগুপ্ত এই মুহূর্তে এই টলিউড ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একজন বিশাল বড় একজন স্টার। তো দেখুন এই শপথ অনুষ্ঠানে, বিজিবির শপথ অনুষ্ঠানে জিদ্দা গিয়েছেন, বুম্বাদা গিয়েছেন, প্রসেনজিৎ চ্যাটার্জি গিয়েছেন, যিশু সেনগুপ্ত গিয়েছেন। কিন্তু আপনি দেখুন সোশ্যাল মিডিয়া জুড়ে গত কয়েকদিন যাবৎ যতটা সমালোচনা আলোচনা হচ্ছে বিজিবির এই শপথ অনুষ্ঠানে যাওয়া নিয়ে, তার 95% আলোচনায় কিন্তু জিদ্দাকে কেন্দ্র করে। যেখানে জিদ্দার চেয়েও সিনিয়র ব্যক্তি প্রসেনজিৎ চ্যাটার্জির মতো ব্যক্তি যিনি সেখানে উপস্থিত ছিলেন, তাকে নিয়ে যতটুকু না আলোচনা সমালোচনা হয়েছে তার চেয়ে বেশি দ্বিগুণ সমালোচনা হয়েছে জিদ্দাকে নিয়ে। বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন জিদ্দা গেল? জিদ্দাকে বিজেপির সাপোর্টার হিসেবে জিদ্দা বিজেপি রাজনীতি করেন, এই সেই বলে জিদ্দাকে জোরপূর্বক তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, তাকে রাজনীতির রং লাগানোর চেষ্টা করা হচ্ছে। এই জন্যই মূলত জিদ্দা সুপারস্টার। জিদ্দা এই মুহূর্তে টলিউডের সবচেয়ে বড় সুপারস্টার এই কারণেই। তার গুরুত্ব রয়েছে। তিনি একটা দলের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সেখানে গিয়েছেন। তাকে নিয়ে যে এই যে হৈ হুল্লোড়, অর্থাৎ তার গুরুত্ব রয়েছে। সে ইন্ডাস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ পার্সন। সে সুপারস্টার। এটা কিন্তু একদিক দিয়ে সার্থকতা, জিৎ ফ্যান্সদের সার্থকতা। আপনারা কি এই ব্যাপারটা লক্ষ্য করেছেন যে যেখানে অসংখ্য অভিনেতা-অভিনেত্রী সেখানে গিয়েছে, যেখানে বুম্বাদার মতো লোক, প্রসেনজিৎ চ্যাটার্জির মতো লোক গিয়েছে সেই শপথ অনুষ্ঠানে, যিশু সেনগুপ্ত গিয়েছে, তাদেরকে নিয়ে একটা টু শব্দও কেউ করেনি। কিন্তু জিদ্দাকে নিয়ে একটা বিশাল কাণ্ড হয়ে গেছে। তার মানে জিদ্দাকে মানে মানুষ কতটুকু মাথায় রাখে, জিদ্দার অ্যা গুরুত্ব কতটুকু মানুষের মধ্যে চিন্তা করুন। সেটা হ্যাটার্স হোক, ফ্যান ফলোয়াররা হোক, অথবা বাংলার সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালি হোক। জিদ্দা এই অনুষ্ঠানে গেছে, এটা বেশি ফোকাস। এটা নিয়ে আলোচনা বেশি। মিডিয়া, সাংবাদিক সকলে এটা নিয়ে বেশি নাড়াচাড়া করছে। এমনকি বাংলাদেশের ফিল্মি পেজ গ্রুপগুলোতেও এটা নিয়ে খুব হচ্ছে, বাংলাদেশের মিডিয়াগুলোতেও এটা নিয়ে খুব চর্চা হচ্ছে। কিরে ভাই! আর কাউকে নিয়ে এত কোনো হৈ হুল্লোড় হট্টগোল হচ্ছে না, জিদ্দাকে নিয়ে হচ্ছে। তার মানেই হচ্ছে জিদ্দা একজন সুপারস্টার। জিদ্দা একজন বড় সুপারস্টার। তাকে নিয়ে সবাই ভাবে। এটা কিন্তু জিৎ ফ্যান্সদের আমাদের কিন্তু সার্থকতা। এই ছিল ব্যাপারটা। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।